বন্ধুরা, দুই শালিকের আজকের পর্বে দেখা যাবে গোরা আঁখির খোঁজে নিজের দলবল নিয়ে বস্তিতে চলে আসে। এদিকে আঁখিও দেবার সঙ্গে দেখা করার জন্য ঝিলিকদের বাড়ি থেকে বেরিয়ে দেবাদের বাড়ির দিকে যায়। আর এদিকে গোরাও জিজ্ঞাসায় জিজ্ঞাসায় দেবাদের বাড়িতেই চলে আসে। এরপরে সেই গোরার সঙ্গে আঁখির দেখা হয়ে যায়। তারপরে গোরার দলবল আঁখিকে তুলে নেয়। অন্যদিকে দেখা যায় গৌরব বিদেশ চলে যাবে বলে ভিসা অফিসে যায়, আর সেই খবরটা ঝিলিককে দিয়ে দেয় আদর। ঝিলিকও এদিকে বাইক নিয়ে বেরিয়ে পড়ে গৌরবের খোঁজে। এদিকে গৌরব ভিসা অফিসে যায়, গিয়ে সমস্ত অফিস স্টাফের মধ্যেই শুধু ঝিলিককেই দেখতে পায়। ঝিলিককে কোনোভাবে মন থেকে সরাতে পারে না গৌরব। অফিস স্টাফ থেকে শুরু করে অফিসার সবার মধ্যেই দেখে ঝিলিক। এরপরে যা প্রশ্ন করে তার ভুলভাল উত্তর দেয় গৌরব। শেষে বলে আমার শরীর খারাপ লাগছে, এই বলে অফিস থেকে বেরিয়ে যায়। এদিকে আতর তো ঝিলিককে খবর দিয়ে দেয় যে গৌরব বিদেশ চলে যাবে। তখন ঝিলিক বলে উনি বউকে দেশে ফেলে বিদেশ যাবে? কখনোই না। যেতে হলে জোরে যাবে, না হলে লড়ে যাব। এরপরে দেখা যায় রাস্তায় পিয়ারকের লোকজন ঝিলিককে আঁখি ভেবে গুলিয়ে ফেলে। তারপরে ঝিলিককে তাড়া করলো পিয়ারকের লোকজন এবং ঝিলিকের গাড়িও আটকে দেয়। তারপর ঝিলিকের সঙ্গে পিয়ারকের লোকজনের প্রচুর ফাইটিং হয়। এরপরে একরকম ঝিলিক স্বইচ্ছাই ওদেরকে ধরা দেয় আর গাড়িতে উঠে চলে আসে পিয়ারকের গোডাউনে, কারণ এগুলো পিয়ারকের লোক কিনা শিওর হওয়ার জন্য। এরপর পিয়ারকে আসে, এসে ঝিলিকের চোখে মুখে জলের ছিটে দেয়, ভাবে যে অজ্ঞান হয়ে গেছে। তারপরে যখন ঝিলিক পিয়ারকের দিকে তাকায় তখন পিয়ারকে অবাক হয়ে যায়। আর ঝিলিক বলে কি ভেবেছিলেন যে আমি অজ্ঞান হয়ে গেছিলাম? মোটেও না, আমি ঠান্ডা মাথায় ভাবছিলাম কিভাবে আপনাকে উচিত শিক্ষা দেওয়া যায়। পিয়ারকে তো ঝিলিকের কথা শুনে অবাক হয়ে যায়। তখন পিয়ারকে বলে তুমি ঝিলিক নাকি আঁখি? তখন ঝিলিক বলে কে ঝিলিক? কি উল্টোপাল্টা নাম দিচ্ছেন আমাকে? আমি তো আঁখি। তখন পিয়ারকে আবারও জিজ্ঞাসা করে যে তোর কার সঙ্গে বিয়ে হয়েছে, দেবার সঙ্গে? তখন ঝিলিক বলে আমি দেবা টেবা কাউকে চিনি না, আমার তো আপনার ছেলে গৌরবের সঙ্গে বিয়ে হয়েছে। আর ঝিলিক এদিকে মনে মনে বলে আপনি যত খুশি বকতে থাকুন, ততক্ষণে কিভাবে যে আমার হাতটা ছাড়িয়ে যাবে বুঝতেও পারবেন না। একসময় পিয়ারকে রেগে গিয়ে মারতে যায়, তখন ঝিলিকও নিজের হাত ছাড়িয়ে পিয়ারকের হাতটা ধরে ফেলে। এরপরে পিয়ারকে জুডোর প্যাঁচে ফেলে মাটিতে ফেলেও দেয়। তখন পিয়ারকে আরও অবাক হয়ে যায়। এরপরে ঝিলিক বলে দেখুন এবার কিভাবে আপনাকে জব্দ করি। আর এদিক থেকে অনিমেষকেও নিয়ে আসে ঝিলিকের সামনে। বন্ধুরা, পরবর্তী পর্বটা আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।